দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সামনে। খুব সাংঘাতিক রকম অ্যালার্মিং একটা খবর নিয়ে আসছি। শুরুতেই বলে নেই, একটা নির্দিষ্ট খবর ধরেই আলোচনা না, একটা মূল খবরের পরে একটা খুব গুরুতর প্রশ্ন রয়েছে এবং যারা এই ভয়াবহতা অনুধাবন করতে পারবেন তারা এই খবরটির গুরুত্ব জানতে পারবেন। আমি সরাসরি সেই খবরটির দিকে আগে নজর দিতে চাই, তার আগে একটু ছোট্ট করে বলে নিব কক্সবাজারের রোহিঙ্গা নিয়ে আমার ব্যক্তিগত অবস্থান, ব্যক্তিগত মতামত এবং আজ থেকে না গত 10 বছর ধরে আমি বিভিন্ন সময়ে আমাদের প্ল্যাটফর্মগুলোতে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় প্রকাশ্যে বলে আসি, অতীতেও বলেছি যে রোহিঙ্গাদের প্রতি মিনিমাম সিম্পেথি বৃহৎ স্বার্থে আমার কখনোই নাই। সরজমিনে ঘুরে রোহিঙ্গাদের দিয়ে ডিরেক্টলি ভুক্তভোগী উখিয়া, টেকনাফ, কক্সবাজারের মানুষের যে সিচুয়েশন দেখেছি এবং যার ধারণা করেছিলাম আজকে থেকে 10-12 বছর আগে, সেই ধারণাই যখন সত্য হতে চলেছে, বহুবার প্রমাণ পেয়েছি, তখন রোহিঙ্গাদের প্রতি কোনো সিম্পেথি কাজ করে না। আমাদের মানুষের সাথে আমাদের নিরাপত্তার স্বার্থে ছোট্ট করে একটু বলেই আপনাদেরকে জানাই, কক্সবাজার সীমান্ত দিয়ে, টেকনাফ, উখিয়া সীমান্ত দিয়ে দেদারছে ঢলের মতন অস্ত্র আসছে। খবরের অন্তত বিষয়বস্তু তাই বলে। চলেন একটু খবরটিতে চোখ বোলাই। যে খবরে বলা হচ্ছে, মিয়ানমার সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে দেশে। এসব চালানের মধ্যে ভারী অস্ত্র, রকেট লঞ্চারও রয়েছে। আপনাদের মনে হতে পারে ওপারের সীমান্তে যুদ্ধ চলছে, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার জান্তার যুদ্ধ চলছে। না, এই অস্ত্রগুলো সেই সব কাজে না। অন্তত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের অভ্যন্তরে যারা ওয়াকিবহাল রাজনীতিবিদ, অ্যাক্টিভলি এখন কক্সবাজারে যারা রাজনীতি করেন, বিএনপি এবং জামাত ইসলামী, তাদের দায়িত্বশীল নেতারা বলছেন এইসব অস্ত্র নিয়ে তারা শঙ্কিত এবং পত্রপত্রিকার রিপোর্ট হচ্ছে এই অস্ত্র দেশের ভেতরে ছড়িয়ে পড়ছে। শঙ্কার জায়গায় হচ্ছে সেখানে অস্ত্র পাচারকারীরা এইসব অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড সহ বিস্ফোরক মজুত করেছে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের উদূরে গহীন পাহাড়ে। আমরা কেস স্টাডিতে যাবো, একটা ঘটনা আপনাদেরকে বর্ণনা করবো। পাহাড়ে অস্ত্রের মজুদ থেকে এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। আচ্ছা, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। কক্সবাজার পুলিশের তথ্য অনুযায়ী এই গত 17 মাসে জেলায় 321টি অস্ত্র আইনে মামলা হয়েছে। আর গত 5 মাসে মানে 2025-এর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 70টি মামলা হয়েছে। এবার তাহলে চিন্তা করুন যে মামলাই হয়েছে 321টি 17 মাসে, আর 5 মাসে 70টি, তাহলে কতগুলো অস্ত্র, কতগুলো মানুষ এগুলোর সঙ্গে জড়িত। এটা পুরো একদম বাজারজাতকরণ, একটা মার্কেট করে নেওয়ার মতন না বিষয়টা। চলুন, আমরা বলছিলাম যে আমরা একটা কেস স্টাডির দিকে আপনাদেরকে নজর দিব। তার আগে একটু ভূমিকা দিয়ে নেই। রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে অস্ত্র বেচা কেনার তথ্য রয়েছে। ক্যাম্পে সংগৃহীত অস্ত্র বেচা কেনার পর দেশে অন্যত্র পাচারের সময় হাতে নাতেও ধরা পড়ছে পাচারকারীরা। আচ্ছা, অভিযান চালানোর পর আস্তানা থেকে এক আস্তানা সরিয়ে ফেলে তারা গত শনিবার রাতে। খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। টেকনাফ সীমান্তে জাদুমোড়া থেকে 3114 রাউন্ড রাইফেলের গুলি সহ বিদেশি অস্ত্রের চালান উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ। 3114 রাউন্ড রাইফেলের গুলি। এবং আমরা চিন্তা করতাম যদি এটা দেশের ভেতরে না ঢোকার কোনো সম্ভাবনা থাকতো। এই অস্ত্রগুলো দেশের ভেতরে ঢুকছে বলে মোটামুটি সবাই ধারণা করছে। আচ্ছা, এবার দেখেন, কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানিয়ে বলছেন, পাচারকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যাপক গুলি বর্ষণ করে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করছে। আত্মরক্ষায় যৌথ বাহিনী ফাঁকা গুলি বর্ষণ করলে পাচারকারীরা পাহাড়ে গা ঢাকা দেয়। যৌথ বাহিনীর সদস্যরা গহীন পাহাড়ে আস্তানা তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি একনালা আগ্নেয়াস্ত্র, রাইফেল ও পিস্তলের 3114 রাউন্ড তাজা গুলি এবং 5,03,600 টাকা মূল্যের 1 কেজি আইস, ইয়াবার শক্তিশালী মাদক, আইস ও 4 লিটার বিদেশি মদ জব্দ করে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে। কিন্তু পাচারকারী আনস্মাগলার কাউকে পাওয়া যায়নি। আরো অনেক তথ্য আছে যেখানে বলা হচ্ছে এর আগে 10টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে, 10টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, 29 রাউন্ড রাইফেলের গুলি, এসব অনেক কিছু উদ্ধার হয়েছে। ওই যে আগে মামলা টামলার কথা বললাম সেই সময়। এই আশঙ্কার মুখে কক্সবাজার পলিটিশিয়ানদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী তিনি বলছেন, অস্ত্র পাচারের ঘটনায় মহাচিন্তায় রয়েছি। সীমান্তের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইয়াবার ডিপো ছিল, কিন্তু এখন অস্ত্রের ডিপো হয়ে গেছে। আর জামাতের নেতারা কি বলছেন? জামাতের নেতা নূর আহমদ আনোয়ারি বলছেন, টেকনাফের নাফ নদে জাইল্লার দিয়া ও তোতার দিয়া দ্বীপ দুটিতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর রয়েছে বড় আস্তানা। মিয়ানমার থেকে আনা অস্ত্র এখানে মজুত করা হয়, পরে রোহিঙ্গারা সেখান থেকে পাহাড়ের আস্তানায় নিয়ে যায়। তিনি বলেন, টেকনাফ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয় নিয়ে কয়েকবার কথা হয়েছে।
আমি এবার একটা প্রশ্নের দিকে, গুরুতর প্রশ্নের দিকে যাব। যে অভিযানটার কথা আপনাদেরকে বলেছি, যে 3100 উপরে রাইফেলের গুলি উদ্ধার হয়েছে, আমি রেফারেন্স দিব সাংবাদিক জুলকারনাইন শাহের। জানেন, সম্প্রতি তিনি অনেক এক্সক্লুসিভ স্কুপ নিউজ আমাদেরকে জানান, দেশের বাইরে থেকেও তিনি অনেক তথ্য আমাদেরকে জানান। তিনি সেই অভিযানটার উদ্ধার করা অস্ত্র নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। জুলকারনাইন শাহের বলছেন, গত 6 জুলাই গভীর রাতে টেকনাফের জাদিমোড়া এলাকায় পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং 3100 রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের একটি যৌথ দল। অস্ত্র মাদকের বিষয়টি যথাযথভাবে এজাহারে ও জব্দ তালিকা উল্লেখ করলেও কোন এক কারণে 3100 রাউন্ড তাজা গুলি দেখানো হয়েছে রাইফেলের পুরাতন গুলি হিসাবে। আচ্ছা, এইসব গুলি দেখে কিন্তু কোনোভাবেই পুরাতন লাগছে না। তাজা এমুনিশনকে পুরাতন দাবি করা কতটা যুক্তি? তার এই প্রশ্নের সাথে আমি এবার দুটো প্রশ্ন যোগ করি। একটা হচ্ছে, এক সময় ইয়াবা আমাদের দেশের সমস্ত আইন সীমান্তে কে বা কারা এত অস্ত্র ঢল নামাচ্ছে? কারণ হচ্ছে মিয়ানমারের সেদিকে, মিয়ানমার জান্তা সরকারও চাইতো না, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোও চায় না। তাদের বেঁচে থাকার অন্যতম একটা উৎস হলো সেই ইয়াবা। আবার আমাদের দেশেও বড় বড় কর্তারা, ইভেন টেকনাফের সেই বদির নাম আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের সাবেক এমপি, সেই বদি সহ আরো অনেক মানুষ এটার পৃষ্ঠপোষক ছিল, বন্ধ করা যায়নি। অস্ত্রের ক্ষেত্রেও কি তাই হবে? নাম্বার 2, এই যে 3100 কত রাউন্ড রাইফেলের গুলি এবং রাইফেল, বন্দুক, পিস্তল উদ্ধার করা হলো, এরকম বিচ্ছিন্ন হবে আরো কিছু হয়েছে। এগুলো তো কেবল উদ্ধার হয়েছে, আর উদ্ধার হয়নি, ধরা পড়েনি, সেটার সংখ্যা কত? তাহলে সামনে কি ধরনের আশঙ্কা, কি ধরনের ভয়াবহ চিন্তা আমাদের সামনে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।